দাদু বাবু, কি রে রানা, কি হয়েছে? বিয়ের গাড়ি আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বড় মারা গেছে। তুই কি বলছিস? তাহলে আমাদের রিনার কি হবে? ঠাকুর মশাই, এখন এর উপায়? উপায় একটা আছে। কি উপায় ঠাকুর মশাই? এই লগ্ন থাকতে থাকতে ওকে যদি কেউ বিয়ে করে তাহলে আর লগ্ন ভ্রষ্ট হবে না। এখন ছেলে আমি কোথায় পাবো? তোদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে রিনাকে আমি বিয়ে করব। এতে আমার আপত্তি কিসের? এ তোমার চরম পাওয়া। আমি রিনাকে বিয়ে করে এই মুহূর্তে বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ আমি বাবাকে কিছুই জানাইনি। এ বিয়ে আমি মানি না। মেয়েরা কি জিনিস ও সেটা জানে। তুই জানিস তুই তখন খুব ছোট, তোর মা তোকে আমার কাছে রেখে অন্যজনের হাত ধরে পালিয়ে গেছে শুধু টাকার জন্য। বাবা, সব মেয়েরা এক হয় না। ওই মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। আমার স্ত্রীর যেখানে জায়গা নেই সে বাড়িতে আমিও আর থাকবো না। বাবু দাঁড়া। থাম, ওকে যেতে দে, বুঝে আসুক কত ধানে কত চাল। তোমাকে একটা শাড়ি আনতে বলেছিলাম যে। কি করে আনবো বলো? সামান্য বেতনের কাজ করি, ঘর ভাড়া, সংসার চালিয়ে। বউকে একটা শাড়ি কিনে দিতে পারবে না? তাহলে বিয়ে করেছিলে কেন? আমার জীবনটাকে ছাড়খাড় করার জন্য? শাড়িটা আপনার খুব পছন্দ তাই না? হ্যাঁ, নিয়ে নিন, আপনাকে খুব মানাবে। কি করে নেব? অনেক দাম। এক্সকিউজ মি, এই গিফটটা আপনার জন্য, প্লিজ। এটা সেই শাড়ি যেটা তুমি পছন্দ করেছিলে। তুমি পারবে না এই শাড়িটা পরে আমার সাথে ক্যাফেতে দেখা করতে? এতে ফোন নাম্বার রইল। রিনা, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আর ওই ছেলেটাকে? তোমার মতো 10,000 টাকা বেতন পায় কর্মচারী নয়। ও রমেন চৌধুরী, স্টিল ফ্যাক্টরি ম্যানেজার রাকেশ হালদার। ওর বেতন শুনলে তোমার চোখ আকাশে উঠে পড়বি, মাসে 1 লাখের ওপরে। দাদা, বাবু চলে যাওয়ার পর থেকে তুমি একবারও খোঁজ নিলে না? তুই কি ভেবেছিস প্রতিটা রাত প্রতিটা দিন আমি শুধু ওর কথাই ভাবি? তুমি বিজয়কে নিয়ে এসো। না, ওর ভুল যখন ও বুঝতে পারবে ও নিজেই আসবে। তোমার মতো একটা এত সুন্দর মেয়ে ওই গে ভূতের কাছে যে কি করে আসো? যাবই বা কোথায়? যদি বলি আমার কাছে। তুমি আমাকে নেবে? রিনা, কি হচ্ছে সব? ওটা আমার স্বামী, আর আজকে আমি ওকে বিয়ে করি। ফিরে এসেছিস বাবা? এটাকে চিনতে ভুল করেছি ড্যাড। আজকে সেটা হ্যান্ড ওভার করতে চাই। এ তো বিজয়। রাকেশ আর সুমন 1.5 কোটি টাকা তছনছের অপরাধে আমি তোমাদের দুজনকে গ্রেফতার করলাম।